আমরা মনে হয় ভালো গাইডলাইন পাইতেছি না। যদিও আমরা যতটুকু গাইডলাইন জানি বা আমরা শিখে আসছি, কোনো একটা প্ররোচনায় হোক, কোনো একটা স্বার্থে হোক, কোনো একটা ভুল ডিসিশনে হোক, আমরা তা ইউজ করতে পারতেছি না। জি, আমি এখন যে প্রসঙ্গটা আপনাদের সামনে তুলে ধরব, তো অত্যন্ত হৃদয় বিদারক। এটা কারো কাম্য না। এটা যে আমি এখন বলতেছি, বলাটাও আমার চিন্তাভাবনার মধ্যে ছিল না। আচ্ছা, আমাদের এমনটা না হলেও তো চলতো, তাই না? হ্যাঁ, দেশ গণতন্ত্র, হ্যাঁ, কারণ পৃথিবীতে বেশ কয়েকটা সিস্টেম আছে, রাজতন্ত্র আছে, প্রজাতন্ত্র আছে, এটা গণতন্ত্র। জাস্ট কয়েকটা স্টেপের মধ্যে এটা একটা স্টেপ। খুব ভালো কথা, এখানে জনগণের মনের, জনগণের মতের একটা প্রতিফলন ঘটানোর একটা ভালো একটা সুবর্ণ সুযোগ। কিন্তু দেখেন, আমরা এই যে একদল আরেক দলকে সমর্থন করি, ভালো একটা সমর্থন পরিবেশে থাকতেই হবে। কোনো না কোনোভাবে আমরা কোনো না কোনো একটা দলের, মনে করেন যে একটা সিম্পিথি বা একটা আন্তরিকতা পরিবেশ তৈরি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, হইলো, চলছে, ওকে। তার মানে তো এইটা না যে আপনার বিপক্ষে যে আছে সে আপনার শত্রু। কেন রে ভাই, এমনটা কেন হবে? সে তো আপনারই ভাই, সে তো আপনারই বন্ধু, সে তো আপনারই কোনো আত্মীয় স্বজন। একটা মতামত প্রকাশ করার জন্য সে তো আপনার শত্রু হতে পারে না, সে তো আমাদের শত্রু হতে পারে না। দলগত বা মেন্টালিটি বা ধর্মীয় যে কোনো কারণ, এখন একজন আছে খ্রিস্টান, আমি মনে করি মুসলমান, আর একজন আছে হিন্দু, সে খ্রিস্টান হলো কেন? ধরো, মারো, জ্বালাও, পোড়াও, এটা তো কোনো মনুষ্যত্ববোধ না। সে তার ধর্ম ফলো করবে। হিন্দু, সে তার ধর্ম ফলো করবে। আমি যে ধর্ম সেটা আমি ফলো করব। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা মুসলমান। আর মুসলমানের গাইডলাইনের মধ্যে কোনো প্রকার হানাহানি বা হত্যা করা কোনোভাবে সমর্থন না, কোনোভাবে ভুলক্রমে কোথাও উল্লেখ করে নাই। যে কোনো ধর্মেই ভুল করেও কোনো এইসব গাইডলাইন কোনো কিছু এটা এভাবে উল্লেখ নাই যে মতের, মানে করেন যে বিপরীতে থাকলে পরে সে তার শত্রু হয়ে যায়। কোনো জায়গায় উল্লেখ নেই। তাহলে আমরা কেমন করে, আমরা কোথায় থেকে আমরা এই পরিবেশটা, এই কালচারটা আমরা ফলো করতেছি, কেন করতেছি? এখন আমি মনে করেন যে কাউকে একটা ক্ষতি করলাম, সে ভিন্ন দল করে এর জন্য, এর যে পাপটা, এর যে অপরাধটা, এটা কি আমার বসেরা নিবে? বা আমার যে পার্টির যে মেন লিডার সে কি নিবে? প্লিজ আসুন না, এগুলো থেকে সরে আসি। আমরা মুসলিম, ইসলাম আমাদেরকে যা শিখাইছে তা হচ্ছে ইসলাম শান্তির ধর্ম। হ্যাঁ, আর ধর্মের ব্যাপারে যেটা বলছে, কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা নিষেধ আছে। তাহলে আমরা ওগুলো মেনে চলি। হ্যাঁ, এই যে এখন যে আমি কথা বলতেছি, এমন হতে পারে যে ভিডিওটা শেষ হওয়ার আগে আমার নিঃশ্বাসটা বাড়িয়ে গেল। কেন আমরা বাড়াবাড়ি করতেছি? কেন আমরা অপরের ক্ষতি হবে এমন কিছু চিন্তা করতেছি? কেন আমরা অপরের বিপদ হবে এমন কাজ করতেছি? কেন আমরা আমার প্রতিবেশীকে আমি হামলা করব? কেন আমরা দলগত, মানে দলগত ধর্মীয়গত ভেদাভেদ তৈরি করার পরিবেশ তৈরি করব, বা পরিবেশকে তৈরি করলে সেটা সমর্থন করব কেন? আমি দল করে ঠিক আছে, আমি আমার বসের সাথে ঘুরি ঠিক আছে, আমি এদিক ওদিক সময় দিই, বসের অনুকূল যা বসের যে নির্দেশ আসে সেগুলো ফলো করি ঠিক আছে। ভোট কেন্দ্রের সময় মতো যাই, আমি তার মনে করেন যে তার যে প্রতীক আছে সেখানে আমি ভোট দিই, আর 10 জনকে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানাই, বা নিমন্ত্রণ হোক, যেভাবে হোক, মোট কথা তাকে উৎসাহ করি, ঠিক আছে। তার মানে এই না যে যে আমার কথা শুনলো না, যে অন্য জায়গায় ভোট দিল, সে আমার শত্রু, তাকে ক্ষতি করতে হবে। প্লিজ এইসব থেকে আমরা সরে আসি। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে কাজ করবেন সেই কাজের খেসারত আপনাকে দিতে হবে। আপনি কোনো বস কিন্তু আপনার দায়িত্ব নেবে না। আজ আপনি মারা গেলেন, যে ধর্মের হন, এই আপনি যাকে ক্ষতি করবেন তার হিসাব আপনাকে দিতে হবে, তার হিসাব আপনাকে নিতে হবে। এমন হতেও পারে যে আপনি চলে যাওয়ার পরে তার জের আপনি বংশধরকে টানতে হতে পারে। কেন আমরা এমনটা করি? আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই এক আদমের সন্তান। এটা মাথায় রেখেই আমরা বাকি জীবনটা পার করে দিই। আসুন না, আমারও কথাবার্তা চিন্তাভাবনা ভুল হতে পারে। আশা করি আপনাদের কাছ থেকে মার্জন পাবো, ক্ষমা পাবো, ভালো একটা গাইডলাইন পাবো। প্লিজ একটু বোঝার চেষ্টা করি। একা আসছি, একা যাব, মাঝখানে যেগুলো যা কিছু করবো এগুলো হচ্ছে আমার পুঁজি, ভবিষ্যতের পুঁজি।
তো পুঁজিটা নোংরামিদের না ভরে ভালো কিছুতে ভরার চেষ্টা করি। হ্যাঁ, ভুলভ্রান্তি চলতি পথে হতে পারে, সংশোধনের পথ আছে, সৃষ্টিকর্তা আমাদের সেই সংশোধন করার সুযোগ দেখ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্ভব হলে শেয়ার করে দেবেন প্লিজ।